হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই বললে তোমরা শুনলে হয়তো অবাক হবে। কালকে মানে রবিবার সকাল থেকে না সকাল থেকে রাত্রি পর্যন্ত 12বার লুজ মোশন চলছে। তো যাই হোক, ওআরএসের ওপর ভিত্তি করেই এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি। হাত পা যে চলছে সেটাই আমার সৌভাগ্য। ওই যে কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। আমার সংসারে আমি একা বলে হয়তো এত কিছু হওয়ার পরেও আমি টুকটুক করে আমার সংসারের কাজগুলো হয়তো আর সেভাবে করতে পারছি না, কিন্তু করতে পারছি। তো যাই হোক, তার জন্য ভগবানকে অনেক অনেক কী বলবো, ধন্যবাদ। তো আমাকে যেন সব দিন এইভাবেই আমার ক্ষমতা দেয়। এত কিছু অসুস্থতার পরেও যে আমি সংসারের কাজগুলো করতে পারছি, এর জন্য আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তবে কি বলো তো, এতবার যে লুজ মোশন হয়েছে তারপরেও না আমার শরীরটা যে অতটা দুর্বল সেটা কিন্তু হচ্ছে না। কারণ কি, আমি কন্টিনিউ ওআরএসটা রেখেছি, তবে কিছুই খেতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শুরুতে নিজের শরীর নিয়েই পড়ে গেছি। আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30 মতো হবে। সকালের বাসি কাজকর্মগুলো অনেক কষ্ট করে টুকটুক করে করেছি, তবে জলটা কিন্তু বইতে পারছি না। মানে বাসন টাসনগুলো মেজে নিয়ে ঝাঁট দাঁতা দেওয়া টুকটুক করে করেছি কষ্ট করে, আর জলটা একদম বইতে পারছি না। তোমাদের দাদাভাইকে দিয়ে জলটা বইয়েছি আর কি। তারপরে মেয়ে গেছে টিউশন। দুদিন তো আনন্দ উৎসব করে কেটেই গেল, এবার তো আবার আগের রুটিনে ফিরতে হবে। তোমাদের দাদাভাই মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে হাট গেছে। বাজার হাট সেরকম কিছু নেই, কারণ তার আগের থেকে তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল না ক্যাটারিংয়ের জন্য, আর মা মেয়ের খাওয়া সেরকম কোনো বাজার হাট ছিল না। তাই আজকে হাট গেছে, আর বললাম একটু লাউ শাক, পেঁপে, কাঁচকলা এরকম কিছু আনতে, আজকে ঝোল ভাত করব। সেই কারণে আর মুখে না একদমই কোনো কিছু মানে ইচ্ছা করছে না কোনো কিছুটাই যে খায়। তো ওষুধ বলতে রাত্রে একবার ওষুধ খেয়েছিলাম, মানে যখন দেখছি বিকেল থেকে কমছে না, তো তারপরে সবাই বলছে স্যালাইন দিতে হবে, সেই ভয়েই আর কি রাতে একবার ওষুধ খেয়েছিলাম। কিন্তু রাতে খেয়েছি, সকালে খেয়েছি, কিন্তু ঠিকঠাক হয়নি। তো বাধ্য হয়ে আবার বিকেলে ডাক্তারের কাছে যেতে হয়েছিল, তবে ডাক্তারের ওষুধ খাওয়াতে কিন্তু কমে গেছিলো পরে। তো যাই হোক, দেখো নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে, আর তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে, তবে ওয়েদারটা বেশ ভালো জানো তো। চৈত্র মাসে যেভাবে গরম পড়ে গিয়েছিলো, খুব অবাক লাগছিলো যে এত গরম কিভাবে কি করব। তবে ওই যে দুদিন বৃষ্টি হয়েছে, তার কারণে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, না ঠান্ডা না গরম। তবে হ্যাঁ, রাতের দিকে আর সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা থাকে, আর সারাদিন বেশ ভালোই লাগে। তো যাই হোক, এরকম ওয়েদার হয়তো বেশি দিন থাকবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর দেখেছো, ব্ল্যাঙ্কেটটা আমি তুলছিলাম না বলেই দুদিনে আমার খুব কাজে লেগে গেল। বৃষ্টি হওয়ার পর এতটাই ঠান্ডা লাগছিল, সেই শীতের মতো আর কি। অনেকে তো আবার সোয়েটার চাদর বের করেই মানে ব্যবহার করছে, আমি কোনো কিছু বের করিনি, ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাতেই আমার কাজ হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে যে হালকা পাতলা একটু ডাস্টিং আর কি, ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কে নিয়ে আসে তারপরে হবে। আর এই যে দেখছো, শোকেসে একটা ড্রেসিং টেবিলে একটা রজনীগন্ধার মালা ঝুলছে। তো ওই যে মন্দিরে সাজানো হয়েছিল, ওখান থেকে না নিয়ে চলে এসেছি, কারণ রজনীগন্ধার ফুলের গন্ধ আমার এত ভালো লাগে। তো নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছি, বেশ গন্ধটা ভালো লাগছে আর কি। কয়েকদিন আগে আমার এক ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করে বলেছিল, তুমি যে মিউজিকটা ব্যবহার করো কোথা থেকে নিয়েছো একটু বলো। তো আমি মিউজিকটা না অডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করেছিলাম, তো সেখান থেকেই ডাউনলোড করে নিয়েছি আর কি। তো তুমি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তুমি অডিও লাইব্রেরিতে যাও, গিয়ে তুমি সেখানে অনেক মিউজিক পাবে, হাজার হাজার মিউজিক আছে, সেখান থেকে তুমি বিভিন্ন রকম মিউজিক ডাউনলোড করে নিতে পারবে। আর দেখো, তারপরে দেখো শোকেসটা ওই হালকা পাতলা একটু ডাস্টিং করে নিচ্ছি, খুব বেশি নোংরা হয়নি। তবে দুদিন তো এইসব কাজে একদমই হাত দিই না, কারণ ওই যে বাড়িতে পুজো টুজো ছিল না এখানে, তো ওই সব করেই কেটে গেছে। সংসারের কাজ বলতে কিছুই হয়নি দুদিন। তার মধ্যে তো শরীর খারাপও ছিল, বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে হয়তো, যে জ্বর জ্বর ভাব। তো জানি না হঠাৎ করে কেন এরকম হলো, জ্বর হলো, জ্বরের পর মানে জ্বরটা বন্ধ হলো রাত থেকে, আর সকাল থেকে এরকম শুরু হয়ে গেল। তো জীবনে প্রথমবার বলতে পারো আমার এইরকম কিছু একটা হলো। মানে এত বয়স হয়ে গেল, প্রায় 30 বছর দেখতে দেখতে, কিন্তু এইরকম ঘটনা কখনোই ঘটেনি। মানে আমার শরীর খারাপ খুব কমই হয়, টুকটাক যেমন জ্বর সর্দি কাশি এগুলো তো সবারই লেগে থাকে, বিশেষ করে ঠান্ডা লাগাটা লেগে থাকে, না হলে অন্য কোনো ভারী শরীর খারাপ আমার সত্যি কথা বলতে গিয়ে হয়নি। এটা হয়তো ভগবানের আশীর্বাদ।
আবার মনের জোরও বলতে পারো। আমার শরীর খারাপ হলে না ছোটোবেলায় এমন ছিলাম, ওষুধ খেতাম না। তো আমাদের গ্রামের যে প্রধান ছিল সে আমাদের বাড়িতে আসতো, মানে একটা ভালো সম্পর্ক ছিল আর কি। তো এসে বলতো আমার বাবাকে যে তোর মেয়ের এতটাই মনের জোর, ওর ওষুধ লাগবে না। আমি তখন ছোট, ওইসব তো কিছু বুঝি না। একটু জ্বর হলে না ওষুধ খাওয়াতে গেলে আমার বাবা ওষুধ খাওয়াতো, তো 1 মগ জল শেষ হয়ে যাবে তবু একটা ওষুধ কিন্তু আমার শরীরের ভেতর প্রবেশ করাতে পারতো না। জানি না কেন এরকম ছিল, তবে এখন ওষুধ খেতে হয়। বলে না পরিস্থিতির সঙ্গে সব কিছু বদলে যায়। তবে ওই সময়টা ছিল আমার শরীর খারাপই হতো না। তখন না নিজে মনে মনে ভাবতাম, ধুর আমার একদিনও শরীর খারাপ হয় না। কত সবাই বন্ধুরা বান্ধবীরা ওদের শরীর খারাপ হয়, স্কুল আসে না, পড়তে যায় না, আমার কি একদিনও শরীর খারাপ হতে পারে না, একটু শুয়ে বসে থাকবো? সত্যি কথা এরকম ভাবতাম। আর তো যাই হোক, তখন ওই মানুষটা বলেছিল তোর মেয়ের ভীষণ মনের জোর, দেখবি ওর মনের জোরের জন্য না সহজে কিছু হবে না। সত্যি কথা বলতে তাই, আজও আমার এত কঠিন পরিস্থিতি মানে আসছে আমার জীবনে, সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না। তারপরেও না আমাকে দেখে কেউ বলতে পারে না যে আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত কঠিন কঠিন পরিস্থিতি আছে। শারীরিক দিক থেকে বলো বা মানসিক দিক থেকে বলতে পারো। তো সব কিছুই থাকে আমার মনের মধ্যে। তো যাই হোক, ভগবান যেন আমি যতদিন বেঁচে থাকবো এই ক্ষমতাটাই আমাকে দিয়ে রাখে, এটাই শুধু চাওয়া। তাতে আমার সংসারটা ভালো থাকবে, কারণ আমি না ভালো থাকলে আমার সংসার মোটেও ভালো থাকবে না। আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, ওদেরকে দেখার কেউ নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। আমার একটা বহু দোষ আছে জানো তো, কোনো কিছু শুরু করলে আর শেষ হতে চায় না। সেটা হয়তো অনেকের শুনতে ভালো লাগে না। তো সবার তো আর মতামত একরকম নয়, ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে দেখো রান্নার কাছেও চলে আসলাম। ওদিকে তোমাদের দাদাভাই হাট থেকে মাছ এনেছে, আর আমার শরীরের অবস্থা এরকম বলে কেটে এনেছে। পিসগুলো না অনেকটা বড় বড় করেছে। তো যাই হোক, কিছু অসুবিধা নেই। মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিয়েছি। আর একদিকে এই যে লাউ শাক, আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম মাছটা ঝোলে দেবো, তোমাদের দাদাভাই বললো না ঝোলে দিও না, আর ওটাকে আলাদা করে পোস্ত দিতে। তো যাই হোক, আমি এখন এদিকে দেখো ঝোলটা চাপিয়ে দিলাম, দুদিকে দুটো চাপিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ভাতটা হয়ে গেছে। আর মেয়েকে আজকে কিছু টিফিন বানিয়ে দেবো না, ওকে বলেছি বাড়িতে কলা আছে, কলা আর মিষ্টিও আছে। কালকে ভাগনা ভাগ্নি জামাই টামাই এসেছিলো, মিষ্টি এনেছে, তো সেই সমস্ত আছে, ওই সব নিয়ে যেতে। তো মেয়ে দেখলাম তাতেও রাজি হয়ে গেছে আজকে। আসলে ও তো বড় হয়েছে, বুঝতে শিখেছে মায়ের শরীর খারাপ, তাই। তো যাই হোক, কতটা মাছ ভাজা হয়েছে, আবার এই 4 পিস ছিল, এগুলো দিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু ঝোলটাও চাপিয়ে দিয়েছি। তো এখন ঝোলটা রেডি হয়ে গেছে। এর মধ্যে মেয়ে টিউশন থেকে এসে স্নান টান রেডি করে নিয়েছে। এই ঝোলটা দিয়ে মেয়ে বলছে আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তাই ভাবলাম তাহলে ওকে আগে ভাতটা দিয়ে দিই, পরে মাছটা রান্না করে নেব। তো মেয়েকে খেতে দিয়ে এদিকে মাছের পোস্তটাও বানিয়ে নিলাম। পেঁয়াজ দিইনি, যেহেতু পোস্ত বাটাই দেবো। টমেটো ধনে পাতা দিয়ে করেছি, আর একটু পোস্ত বাটা দিয়েছি। তো যাই হোক, এদিকে মাছটাও হয়ে গেল। আজকে আমার দুপুরের রান্না কিন্তু এই। তবে আমি কিন্তু এই মাছটা না একদমই খেতে পারলাম না, ওই ঝোলটাই আমাকে ভালো লেগেছিলো। 2 দিন পরে বলতে পারো আজকে আমি একটু ভালো করে ভাত খেয়েছি। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। আর জল টলের কাজ করতে পারছি না, তোমাদের দাদাভাই ভরে দেবে, সেই জন্য ও এখন একটু শুয়ে আছে, জল আসেনি এখনও। আর আমি ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নিই। দেখছো কীরকম অগোছালো হয়ে আছে। এই 2 দিন তো হাতে দিতে পারি না। তারপরে লোকজন ছিল, ওই যে একটা ছোটো ভাগনাও এসেছিলো। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, সেটাই হয়েছিল আর কি। আর 2 দিনে পুজো নিয়ে মেতেছিলাম, তো তাই ঘরের কাজবাজ হয়ে ওঠেনি। তো সেই জন্যই দেখো টেবিলটা এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে সবেদাগুলো কাঁচাই রাখা ছিল, তো যাদের দিয়ে গেছিলো না, দাদাভাই বলে গিয়েছিলো এমনি রেখে দেবে, আর এমনিতেই পেকে যাবে। তো সেটাই দেখলাম এখন বেশ নরম হয়ে গেছে। ওই কালকে ননদকে দুটো দিয়েছিলাম, ভাগনাকে একটা খেতে দিয়েছিলাম, আর তারপরে এগুলো আছে। তো যাই হোক, এখন দেখছি বেশ মিষ্টি গন্ধ বেরিয়েছে, মনে হয় পাকতে শুরু করেছে। টেবিলটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার জল আসলে মনে হচ্ছে কখন একবার স্নানটা করে দুটো ভাত খাবো, তারপরে আবার ঘুম দিতে হবে। আর হচ্ছে ডাক্তার বলেছে একটু যতটা বেশি ঘুমাতে পারো আর কি, ঘুমাতে পারলে তাহলে ওইটা কেটে যাবে। তো 2 দিন তো ভালো মতো ঘুমও হয়নি, তাই না? ওই পুজো মাইক বক্স এইসবে কি আর ঘুম হয়? তো যাই হোক, তারপরে পরিষ্কার করে এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। তবে সকালবেলা বাসি ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম, এখন আর একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর জানো তো, একটু দাঁড়িয়ে ঝাড় দিতে পারছি না। সকালেও ঘর দুয়ার সব বসে বসেই এরকমভাবে ঝাড় দিয়েছি, আর এখনও কিন্তু দেখো বসে বসেই ঝাড় দিচ্ছি। আর এই যে খাটের তলায় দেখছো গামলা ফামলাগুলো পড়ে রয়েছে, ওই যে সেদিনে চকলেট ছড়ানো হয়েছিল, তো কিছু মিষ্টি ঢাকা রয়েছে, দই ঢাকা রয়েছে। আসলে জানোই তো, বাড়ির বউ যদি অসুস্থ থাকে সংসারের হাল এরকম বেহালই হয়ে থাকে, তাই না? আচ্ছা, এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা গৃহিণীরা যারা শুধুমাত্র সংসার ধর্ম নিয়েই আছি, মানে ঘরের কাজবাজ নিয়ে আছি, বাইরে কিছু করি না, তারা কিন্তু সবসময় চায় আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে একটা মানুষ এসে বলে যে না সত্যিই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এতে কী হয়, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখে। কারণ একটা বাড়ির একটা বউকেই তো আমরা লক্ষ্মী হিসাবে মানি, মানে হয়তো মুখে স্বীকার করি না, কিন্তু সেটাই তো ধরা হয়, সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। বাড়ির বউ মানে বাড়ির লক্ষ্মী, আর তার দায়িত্ব কিন্তু এটাই সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা। আর সে যদি অসুস্থ থাকে তখন সংসারের লক্ষ্মীশ্রী আর কী করে বজায় থাকবে, তাই না? কারণ আমরা তো সবসময় চেষ্টা করি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা। তার জন্য আমরা সারাদিন এক করে মানে পরিশ্রমটা করি, সারাদিন রাত এক করে। হয়তো বলো যে ঘরের কাজে আবার কী পরিশ্রম, অনেকেই বলে, কিন্তু সত্যি ঘরের কাজেও কি অনেক পরিশ্রম থাকে। কারণ সারাদিনে একটা সংসারে প্রচুর কাজ থাকে, সেটা কিন্তু একটা পুরুষ মানুষকে যদি দেওয়া হয় সে কিছুতেই সামলে উঠতে পারবে না। হ্যাঁ, তারা বাইরের কাজ করতে জানে, অনেক কিছু করে অনেক ইনকাম করতে জানে, কিন্তু একটা মেয়ের মতো একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে কখনোই পারবে না। তো যাই হোক, এদিকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকটা সময় পরে, সেই সন্ধ্যাবেলায়। সন্ধ্যা বলা ভুল, এখন প্রায় রাত্রি 8টা মতো বেজে গেছে। ইচ্ছা ছিল না এগুলো করার, কিন্তু ওই যে বললাম না একটু আগে, আমরা তো প্রত্যেকেই চাই আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখা। কারণ কেউ চাই না নিজের সংসারের কোনো অমঙ্গল হোক বা কিছু। আমরা হ্যাঁ, হতে পারি এখন আমরা আধুনিক যুগে বসবাস করছি, আমরা অনেক পড়াশোনা শিখছি, শিক্ষিত, অনেক কিছুকে কুসংস্কার বলে মানি, কিন্তু তারপরেও কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলোকে কিন্তু আমরা সত্যিই ভয় থেকে হোক বা মন থেকে হোক বিশ্বাস করি যে এইসব করলে আমার সংসারের অমঙ্গল হবে। সেটা কোথাও না কোথাও পুরোনো দিন থেকেই হয়তো হয়ে আসছে। যা হোক, কিছু না কিছু তো মানতেই হয়, তাই না? তো বিকেলে গিয়েছিলাম ডাক্তার কাছে, ডাক্তার অনেক ওষুধপত্র দিয়েছে, এসে একবার খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরেও আবার 2-1 বার হয়েছে, ডাক্তার বলেছে খাওয়ার পরেও যদি হয় রাতে আবারও একবার ডোজ খেতে। তো এরপর যদি না কমে তখন স্যালাইনের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাইয়ের ডিউটি যেতেই হয়েছে। তো ডিউটি আছে, আর মা মেয়ে আছি, মেয়েকে একটু পড়ালাম, তারপরে এসে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কেচে রাখা হয়েছিল, আর ওই যে পুজো টুজোতে সব করা হয়েছিল, আবির মাখা হয়েছিল, সেই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আজকে গুছিয়ে তুলে দিচ্ছি। তো এখন সমস্তগুলো গুছিয়ে নিয়েছি, এবার যে যার জায়গা মতো সব রেখে দেবো। আর রান্না বলতে, মেয়ে তো ভাত খাবেই, মেয়ের প্রচুর ভাতের নেশা জানো তো, দুগাল খেলেও তবুও বলবে ভাত। তো ওই সেদ্ধ ভাত বসিয়েছি, আলু পেঁপে সেদ্ধ, আমি পেঁপে সেদ্ধ দিয়েই খেয়ে নেবো, আর মেয়ের জন্য মাছ ভাজা দেবো। তাহলে চলো আজকের মতো টাটা।